إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة قال النبي صلى الله عليه وسلم إنما بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال النبي صلى الله عليه وسلم অধ্যকার আয়োজিত আজকের এই সিরাত সেমিনার সম্মানিত সভাপতি ও আমার সম্মানিত আসতাতিদায়ে কেরাম, আদর্শ সমাজ গঠন ও দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ আমার এলএমপি পাশক ছাত্র ভাইয়েরা, সকলকে সদর সম্ভাষণ জানিয়ে আমি আমার পূর্বে নির্ধারিত বিষয় তথা আদর্শ সমাজ গঠনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অবদান ও আমাদের করণীয় এই বিষয়ে কিঞ্চিত আলোকপাত করব ইনশাআল্লাহ। সম্মানিত সংগ্রামী সাথী বন্ধুগণ, আজ থেকে 1450 বছর পূর্বে যখন অমানুষের ঘোর অন্ধকার নিমজ্জিত ছিল, চরম অশান্তির আগুন যখন ধাউ ধাউ করে জ্বলে উঠছিল, আদর্শ সমাজ ও শান্তির আশায় পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছুটেছিল মানুষ। অধীর আগ্রহে মানুষ চেয়েছিল এমন একজন মুক্তিকামী মানুষের দিকে, যিনি একটি আদর্শ সমাজ গঠন উপহার দিবেন। ঠিক এমন সময় শান্তির সৌগাত ও অশান্তির মূলোৎপাটন করে এই দ্বারায় আগমন করেন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবী, রাহমাতুল লিল আলামিন। সংগ্রামী সাথী বন্ধুগণ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শৈশব পেরিয়ে যখন যৌবনে পদার্পণ করলেন, তখন তিনি চোখ মিলে দেখতে পেলেন সমাজের আনাচে কানাচে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন ছড়িয়েছেন। তখন তিনি এই অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন থেকে কিভাবে মানুষকে রক্ষা করা যাবে সেই লক্ষ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন মাত্র 20 বছর হিলফুল ফুসুল নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। এই সংগঠনের মূল উদ্দেশ্য ছিল, আজ থেকে কোনো নারী দর্শিত অবস্থায় বাড়িতে ফিরবে না, কোনো মুসাফির লজ্জিত অবস্থায় মক্কা ত্যাগ করবে না। এই ছিল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম পদক্ষেপ। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই কথা দিবালোকের নেই স্পষ্ট দেই, অশান্তি থেকে মুক্তি পেতে হলে আমাদের জন্য উচিত হলো একটি আদর্শ সমাজ গঠন করা, একটি আদর্শ রাষ্ট্র গঠন করা, এক দল জাতি গঠন করা, যাদের মাধ্যমে আমাদের সমাজ গঠন হবে। সুতরাং আবারও যদি দেখি রাসূলের যুগে সেই জাহেলি মানুষগুলো সামান্য বিষয় নিয়ে বছরের পর বছর যুদ্ধ করতে, সেই জাহেলি লোকেরা নিষ্পাপ কন্যা সন্তানকে জীবিত দাপন করত। সেই সমাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবর্তন করে একটি আদর্শ সোনালী একটি সমাজ পরিণত করেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে সমাজের সেই লোকদেরকে আল্লাহ তাআলা বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন বলে ভূষিত করেছেন। সংগ্রামী সাথী বন্ধুগণ, দুঃখের সঙ্গে বলতে হয় যে আজকের এই সমাজে পূর্বের জাহেলিয়তকে হার মানায়। আধুনিকতার নামে নারীদেরকে দর্শন করা হচ্ছে, আধুনিকতার নামে নারীদেরকে রাস্তায় নামানো হচ্ছে, ফ্যাশনের নামে নারীদেরকে উলঙ্গ করা হচ্ছে। এই পরিস্থিতি আমাদের বাঁচতে হলে রাসূলের এই হাদিসের উপর আমল করতে হবে। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি সুন্নাতু রাসূলিহি। সুতরাং আদর্শ সমাজ গঠনের জন্য আমাদেরকে আদর্শ একটি সংগঠন করতে হবে, যার মূল নিয়ত হবে আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার, এবং তা বাস্তবায়ন করতে হবে। আমাদের জনমত তৈরি করতে হবে, তাহলে একটি আদর্শ সমাজ গঠন হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।